বিরোধী বিজেপি বামের অভিযোগ নিয়ম না মেনেই নির্মাণ চলছিল। পঞ্চায়েত এলাকায় G+4 আবাসনের অনুমতি দেওয়া হয়েছে। প্রধানের ওয়ার্ডেই এই কাজ হলে অন্য জায়গায় কি হচ্ছে? অভিযোগ মানেনি তৃণমূল। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, আবাসন তৈরি হচ্ছিল জেলা পরিষদের অনুমতি নিয়েই। একটা মিটার ঘর ছিল পাঁচিলে, সেটি ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ভারী গাড়ি নির্মাণ সামগ্রী নিয়ে আসায় রাস্তায় ধস নামছে। অনেকবার বারণ করা হলেও কেউ কথা মানেনি। নির্মাণ কাজ চলার সময় পাঁচিল ধসে মৃত 1, আহত 2। নবগ্রামে পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরনো বাড়ি ভেঙে আবাসন তৈরির ভিতের কাজ চলার সময় পাঁচিল চাপা পড়ে মৃত হয় 2 জন শ্রমিক। একজনের নাম শ্যামল দাস, অপরজনের নাম সোনা শীল। আহত 2 জন, তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে কাজ চলছিল, পুরনো পাঁচিল গার্ড না করেই কাজ হচ্ছিল। স্থানীয়দের মধ্যে জানিয়ে তৈরি হয়েছিল ক্ষোভের। ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ। সোনা শীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার করা হলে পরে রাস্তার পথেই তার মৃত্যু হয়। মৃত শ্যামল দাস, বয়স 48, প্রমোটার গণেশ দাসের সম্পর্কে দাদা। গণেশ বলেন, বাঁশ দিয়ে পাঁচিলে সাপোর্ট দেওয়া ছিল, কপালে ছিল দুর্ঘটনা হয়ে গিয়েছে। গত 15 দিন ধরে কাজ চলছিল। আজ সকাল থেকে 20 জন শ্রমিক কাজে লেগেছে। কপালে ছিল, হয়ে গেছে। কখন কাজ করতে গেছিল আপনারা? আমরা গেছি 9টার সময়। ঘটেছে আপনার ওই 9:30 থেকে 10:15। কজন কাজ করছিল ঠিক এখানে? করছিলাম গোটা 20 জন 25 জন কাজ করছিলাম। কি সেরকম তৎপরতা কি ছিল না? সাবধানতা অবলম্বন কি করলো? ছিল, বুঝেছেন, রাখতে পারিনি, লোড রাখতে পারিনি, বাস লাগানো ছিল। কি হচ্ছিল ওইখানে? ওখানে আপনার ওই ভিত কাটা হচ্ছিল, বিল্ডিং এর ভিত কাটা হচ্ছিল। কতদিন ধরে ওখানে কাজ চলছিল? মানে কাজ চলছে 15 দিন ধরে। কজন কাজ করছিল আজকে সকাল থেকে? আজকে সকালবেলা 20 জন মতো। কজন এই ঘটনায় আহত হয়? 2 জন। শ্যামল দাস যিনি মারা গেছেন আমার দাদা হয়। আপনার দাদা বয়স? বয়সে আমরা 45, 48 মতো। আপনার কাছে কি আবেদন জানাবো? আমাদের নিজেদের কাজ নিজেরাই করছিলাম। বাড়ির তার দেওয়াল ভেঙে মৃত্যু, কি বলবেন? কি বলবো দাদা, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অভ্যন্তরে, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বর্তমান শাসক দলে রঙ্গুলি হিলনে কাটমানির বিনিময়ে দিনের পর দিন এইটুকুনি একটা রাস্তার মধ্যে দিয়ে হচ্ছে ডেভেলপিংয়ের পারমিশন চলে যাচ্ছে। কোনো শালবল্লা নেই, কোনো টিনের গার্ড নেই, গার্ডওয়াল নেই, কোনো কিছু নেই, কাজ চলছে, কোনো রকম প্রোটেকশন নেই। রাস্তা ফেটে যাচ্ছে, সেই রাস্তা ধসের নিচে নেমে যাচ্ছে, তলার মাটি কাটছে, কোনো রকম কোনো প্রোটেকশন ছাড়া। একটা লোকের আজকে মৃত্যু হলো স্পটে, আরেক 2 জন হচ্ছে গুরুতর ইনজিওর্ড। তাহলে এরকমভাবে যদি চলতে থাকে আগামী দিনে, আর আমরা আগস্ট মাস থেকে আমরা পঞ্চায়েতের বোর্ডে আমরা নির্বাচিত হয়েছি, আমরা 9 জন মেম্বার, প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে অবৈধ প্রমোটিং নিয়ে আমরা প্রত্যেকবার কথা তুলেছি প্রতিনিয়ত। কোনো রকম কোনো কেয়ার করা হয়নি, কোনো রকম আমাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। দিনের পর দিন ধরে তুলেছি, 2, 3, 4 বোর্ড মিটিং ধরে আমরা তুলেছি, স্পট বলে তুলেছি যে অমুক জায়গায় অমুক জিনিসটা হচ্ছে, এটাতে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের মুখ ব্যথা হয়ে গেছে বলতে। আপনি মিনিট দেখবেন, রেকর্ড দেখুন পঞ্চায়েতের। এই যে আজকের এরকম একটা দুর্ঘটনা, আবারও নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যু হলো মানুষের, কি বলবেন দাদা? প্রথমত হচ্ছে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এরকম একটি ঘটনা বা দুর্ঘটনা, আমি এটাকে ঘটনা বলবো এই কারণে, প্রথম তো হচ্ছে যে পঞ্চায়েত এলাকার মধ্যে ফ্ল্যাট করার কোনো আইন নেই। এরকম এলাকার মধ্যে পঞ্চায়েতের যে আছে সেটা বেআইনিভাবে হচ্ছে, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে, এরকম ফ্ল্যাট তৈরি করতে গেলে যে প্রিকশন নেওয়া হচ্ছে, এই যে প্রাচীরটা ভেঙেছে, এটাকে বলবেন দুর্ঘটনা, আমি তো বলবো পরিকল্পনার অভাব। তার কারণ হচ্ছে এখানে যারা কাজ করছে তার পাশে এরকম একটা প্রাচীর আছে, প্রাচীরটা তো আগে ভাঙা উচিত ছিল। প্রাচীরটা না ভেঙে তারা এইভাবে এটা করছে। দেখুন, এই বিষয়ে এটা গোটা পশ্চিমবঙ্গে ঘটছে, এবং কি করে বাড়িগুলো ভাঙছে, কি করে তার অনুমোদন পাচ্ছে, তার সম্পূর্ণ গোটা পশ্চিমবঙ্গে যা চলছে নবগ্রামেও তাই চলছে, এবং পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসন সকলের মধ্যে ইনভলভ আছে। কি হলো আজকে? হলো এখানে একটা ওই বাড়িতে প্রমোটিং হচ্ছিল, গার্ডওয়াল করছিল, এদিকে তাকিয়ে বলুন। গার্ডওয়াল করছিল, গার্ডওয়াল করতে গিয়ে যে মিটারটা ছিল ওর মধ্যে একটা 10 ইঞ্চির দেওয়াল ছিল, কিন্তু ওরা ডিপ করেছে 5 ফুটেরও বেশি, আর কোনো সাপোর্ট দেয়নি, পাঁচিলের পাশে কোনো সাপোর্ট দেয়নি।
সাপোর্ট না দেওয়াতে লেবারটার তলায় ঢালাই ফেলাইয়ের জন্য কিছু রডফট বাদ দিয়ে গেছে, বাস পাঁচিল উঠতে পড়ে স্পট দেখে। কজন মারা গেছে? একজন মারা গেছে, আরেকজন উইন্ডেড, সে হাসপাতালে। যে মারা গেছে সে হচ্ছে প্রমোটারের দাদা। প্রমোটারের দাদা বা ভাই এরকম শোনা যাচ্ছে। দাদা শ্যামল না, শ্যামল দাস। হ্যাঁ। আর প্রমোটারের নাম কি? গণেশ। জানি না। আচ্ছা, গণেশ। এরা মানে কোনো রকম প্রোটেকশন নিয়ে কাজ হচ্ছিল এখানে? কোনো প্রোটেকশন নেই। আমরা আল্লাহ করেছি রাস্তা দিয়ে, এই সরু রাস্তা দিয়ে লোড গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা ড্রেনটা নিয়ে করেছি, সেখানে এইসব করেছে। তার পঞ্চায়েতের লোক বলেছে জেলা পরিষদের পারমিশন নিয়ে করা, আমরা কিছু করতে পারবো না এইসব বলেছে। তো কিছু করার নেই, চলছে প্রমোটার রাজ। আজকে যখন এই ধরনের ঘটনা, তারপরে কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত তো হবেই, এরকম এরপরে তো আমাদের বাড়িও মিটিং হয়ে যাবে। কি নাম আপনার? পি মিশ্র। আমি এই বাড়িতে ছিলাম। এই বাড়িতে আপনি আগে থাকতেন? হ্যাঁ, 12 বছর। এই বাড়িটা হচ্ছে অমূল্য রঞ্জন ভট্টাচার্য, উনি এলাহাবাদ ব্যাংকে ছিল, নবগ্রাম বিদ্যাপীঠের ইংলিশের টিচারও ছিল। উনি মারা গেছে, ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফে বিক্রি করে। হ্যাঁ। কি হয়েছিল আজকে? অ্যাকচুয়ালি এখানে কাজ চলছিল, তো বাড়ি নির্মাণে, মানে ফ্ল্যাট, হ্যাঁ ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল। তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি, এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। তো সাথে সাথে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল, এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল, যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে। তো আজকে ওনারা কাজ করছিলেন, এবং এক তো 3 মানুষ সমান একটা গর্ত, লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখে জন অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন। একজনের বোধহয় পায়ে লেগেছে, আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। ওনাকে যখন তোলা হয়েছে তখন ওনার কোনো সেন্স ছিল না একেবারে। আর আরেকজনকে যখন তোলা হয়েছে, তার মানে একদম ঠোঁট দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তার সেন্সটা ছিল। কজন মারা গেছে? একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি। আর আহত আরো 2 জন হয়েছে। আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা ভেঙে পড়ছে? অবশ্যই দেখুন, এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত। কারণ যারা ধরুন, দেখুন আমরা এখানে থাকি, এটা একদম সত্যি কথা, কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে। তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয়। এটা কার কাজ চলছিল জানেন? এটা এই নির্মাণ কাজ কি বৈধ ছিল বলে মনে হয়? দেখুন, সেটাও আমি বলতে পারবো না, আমি জাস্ট থাকি, কিন্তু এটা বৈধ কাজ হচ্ছে না অবৈধ কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম রত্না দে। কোন রকম প্রোটেকশন নেওয়া ছিল আগে থেকে? দাদা কি বলবেন এই ধরনের একটা ঘটনা আবার? দেখুন, যে কোনো মৃত্যু নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখের। তাই মৃত্যু যারই হোক না কেন, এটা সবাই আমরা এর জন্য সমবেদনা জানাই সেই পরিবারকে। অ্যাক্সিডেন্ট কখনো কোনো নিয়ম মেনে হয় বলে আমার জানা নেই। অ্যাক্সিডেন্ট হ্যাজ নো রুল। যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। এক্ষেত্রে মৃত্যু হয়েছে। আমাদের সহকর্মী সতীর্থরা তারা শুনেছেন, স্থানীয়ভাবে তারা এসে পৌঁছেছেন শুরু থেকেই। আমিও সংবাদ পাওয়ার পরে উত্তরপাড়া হসপিটালে গেছি এবং পরবর্তীকালে এখানে পৌঁছেছি। বিরোধীরা বলছে যে মানে প্রশাসনের এখানে গাফিলতি রয়েছে, বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা। আমি দুটো জিনিস বলি। যে কোনো ঘটনায় প্রাথমিক স্তরে কোনো মানুষের কোনো মনোভাব থাকতে পারে, কিন্তু সেই ঘটনায় ল্যাপসেস কোথা আছে সেটা এসেস করতে হয়। কোথাও ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতি যে মানুষের থাকবে সেই ঘাটতি যদি এসেস করে যদি ফিক্স আপ করা হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে রাজনীতি করা
এক জিনিস, আর যে কোনো ল্যাপসেস অর্থাৎ যে ঘাটতি থাকে সেটাকে অ্যাসেস করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কাউকে যদি মনে হয় যে দোষী সাব্যস্ত করা, তার বিরুদ্ধে বেশি ব্যবস্থা। কারো যদি মনে হয় যে না, তার কর্তব্য দায়িত্ব এক্ষেত্রে জিরো, সেটা এখন এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই। কেউ রাজনীতি করার জন্য কোনো স্টেটমেন্ট করতে পারে, বাট উই আর নট ইন পজিশন টু ডু অল দিস থিংস। কিন্তু বিজেপি মারা গেছে, কতজন মারা গেছে, কতজন আহত? দেখুন, এইখানে এখন পর্যন্ত মৃত্যু কনফার্ম সবসময় হসপিটাল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করে। আমরা এখন পর্যন্ত যেটা আমি উত্তরপাড়া হসপিটালে পৌঁছবার পরে যেটা আমার কাছে ইনফরমেশন, যে একজন ইতিমধ্যে তিনি প্রাণ হারিয়েছেন এবং একজনকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ওখান থেকে রওনা করা হয়েছে।